ইলন মাস্ক বলেছেন যে মানুষের আর টাকা জমানোর দরকার নেই, কারণ এআই এবং রোবোটিক্স আসার ফলে সবার প্রচুর প্রচুর ইনকাম হয়ে যাবে। এটা মানে দে উইল বি লাইক দিস অ্যাবান্ডেন্স, দ্য এজ অফ অ্যাবান্ডেন্স যাকে বলছি। ব্যাপারটা কীরকম, উনি বলছেন যে ধরুন এমন একটা সমাজ যেখানে এআই রোবটস এরা প্রচুর প্রচুর সার্ভিস প্রডিউস করছে। আলটিমেটলি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মানি, এটাকে আমরা বেসিক বুঝতে হবে। যে আমার কাছে 1 কোটি টাকা আছে, ধরুন আপনার কাছে 1 কোটি টাকা আছে, কারোর কাছে 100 কোটি টাকা আছে, কারোর কাছে 10 কোটি টাকা আছে। এর মানেটা কি? কারণ 1 কোটির একটা ইকুইভ্যালেন্ট সার্ভিস হয়। 1 কোটি টাকায় আপনি একটা এত কিলো গোল্ড কিনতে পারেন, একটা 10 কোটি টাকায় আপনি এতটা বাড়ি কিনতে পারেন বা এই কোয়ালিটির বাড়ি কিনতে পারেন, বা 100 কোটি টাকায় আপনি এই জিনিসগুলো করতে পারেন, রাইট? দ্যাট ইজ কল্ড ওয়েলথ। টাকাটা ব্যাপার না, টাকাটা আজকালকে যদি টাকার দাম যদি পড়ে যায় তাহলে 1 কোটি টাকা ইকুয়াল টু 10 টাকাও হয়ে যেতে পারে। তো এইটাকে আপনাকে বুঝতে হবে যে টাকার ভ্যালুটা কোথায়। তো ন্যাচারালি এখন ইলন মাস্ক বলছেন যে দেখুন এজ অফ অ্যাবান্ডেন্সে কী হতে চলেছে, ধরা যাক যে 0.1% বা 1% লোকই এইসব এআই বা রোবোটিক্স কোম্পানির মালিক। কিন্তু তারাও তো চাইবে যে তারা সবচেয়ে বেশি সার্ভিস পাস, কারণ তারা চাইবে তাদের ওয়েলথ, রাইট? মিন দ্যাটস হাউ দ্য ক্যাপিটালিজম ইজ গিয়ার্ড, স্ট্রাকচার্ড। তো সেক্ষেত্রে একটা চান্স এসে যাচ্ছে, যে চান্স কেন, খুব ভালো চান্স এসে যাচ্ছে যে সমস্ত রোবটিক্স এবং এআই মিলিয়ে যে প্রচুর সম্পদ তৈরি করবে। ধরা যাক রোবটরা মাঠে খেটে প্রচুর ভালো ফসল তৈরি করছে, কারখানায় প্রচুর প্রোডাক্ট উৎপাদন করছে। অলরেডি তো এআই টিচার্স বা চ্যাটজিপিটি টিচার্স ইউএসএতে অন্তত টিচারদের রিপ্লেস করেই দিয়েছে প্রায়, ইন্ডিয়াতেও হয়ে যাবে। ইন্ডিয়াতে এখন অনেক টিচার দেখছি আমার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। আমি বলছিল ছেলে মেয়েদেরকে চ্যাটজিপিটি হেল্প নিতে, এবং আমি বলেছি কিন্তু যে চ্যাটজিপিটি ব্রেনের ক্ষতি করতে পারে, তাই জন্য ভুলভাবে ইউজ করবেন না। চ্যাটজিপিটিকে টিচার হিসেবে ইউজ করতে পারে, বাট সিমস লাইক নোবডি কেয়ার্স, কারণ তারা নিজেদের যেটুকু ইনকাম আছে সেটা নিয়ে শঙ্কিত নয়, গেট দ্যাট, যার জন্য তারা আমার নামে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে। আই ডোন্ট কেয়ার। মানে দেখুন, এটা যার যে উপকার পাওয়ার সে পাবে, যে পাওয়ার সে পাবে না, আই ডোন্ট কেয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, দিস ইজ কল এজ অফ অ্যাবান্ডেন্স। অর্থাৎ আজকে এই যে একটা হলো, যে ভদ্রলোক আমাকে খুব কৃতজ্ঞতা জানিয়ে লিখলেন যে চ্যাটজিপিটি ইনফরমেশনটা তিনি আমার কাছ থেকে পেয়েছিলেন বলে আজকে তার 2 মেয়ের 20,000 টাকার টিউশন বেঁচে গেল, যে আজকে সে 400 টাকার চ্যাটজিপিটি দিয়ে সব কিছু করে ফেলতে পারছে। আর বাই দ্য ওয়ে, সে যদি আজকে দুবাই হতো, দুবাইয়ের চ্যাটজিপিটির ভার্সনটা ফ্রি, মানে প্রফেশনাল ভার্সনটা ফ্রি স্টুডেন্টদের জন্য, কারণ সেটা দুবাই সরকার দিয়ে দিচ্ছে। অ্যান্ড আই লাভ দুবাই গভর্নমেন্ট ফর দ্যাট, যে তারা অ্যাকচুয়ালি কাজটা করছে, যে সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু চ্যাটজিপিটি প্রফেশনাল ভার্সন ফ্রি দিয়েছে। অতএব বুঝতেই পারছেন যে আজকে বিভিন্ন ধনী দেশগুলোতে সমস্ত ছাত্রদের চ্যাটজিপিটির প্রফেশনাল ভার্সন ফ্রিতে দেওয়া হচ্ছে। প্রফেশনাল ভার্সন গভর্নমেন্ট দিচ্ছে ফ্রিতে চ্যাটজিপিটির সাথে করে। তো তার তো একটা কারণ আছে রে বাবা। হ্যাঁ, এবার আমাকে এখানে যেসব মাস্টারমশাইরা তাদের ইনকাম কমে যাবে বলে গালাগাল দিচ্ছেন ছাত্রদের চ্যাটজিপিটি ইউজ করার বিরুদ্ধে, অবভিয়াসলি সেটা তাদের একটা নিজস্ব স্বার্থ আছে, তার আর কোনো কারণ নেই। কিন্তু চ্যাটজিপিটি কি মানুষের ব্রেনে খারাপ করতে পারে? ডেফিনেটলি ব্রেনে খারাপ করতে পারে। কিন্তু আলটিমেটলি এটা হবেই, যে চ্যাটজিপিটির মতো এআই সিস্টেম মানুষের শিক্ষক হয়ে যাবে, ছেলেমেয়ের শিক্ষক হবে। তাহলে কী হবে, আজকে আপনার যে শিক্ষার যে বিপুল খরচটা ছিল সেটা থাকছে না। আপনার বাড়ি বানানোর যে বিপুল খরচটা ছিল, সরকার যে গৃহ যোজনায় সরকারের রোবট এসে আপনার বাড়ি বানিয়ে দেবে। রোবট যদি প্রচুর গাড়ি তৈরি করতে পারে, বা রোবো ট্যাক্সি চলবে, মোস্টলি রোবো ট্যাক্সি চলছে রাস্তায় ফ্রিতে, সরকার থেকে সাবসিডাইজ করে দিল, বা সরকার ফ্রিতেও দিতে পারে, যে একটা রোবো ট্যাক্সির মতো বা রোবো বাস চালিয়ে দিচ্ছে, যে আপনি নিজের মতো ঘুরে বেড়ান। কারণ রোবো বাস বা রোবো ট্যাক্সি চালালে খরচ অনেক কম, যদি স্পেশালি ইলেকট্রিসিটি এবং সোলার পাওয়ার দিয়ে চালাতে পারলে আরও খরচ কম। তো যেদিকে আমরা এগোচ্ছি পৃথিবীতে, এআই দিয়ে প্রচুর এনার্জি হারভেস্ট হচ্ছে, এআই দিয়ে প্রচুর শিক্ষক তৈরি হচ্ছে, এআই দিয়ে প্রচুর ডাক্তার তৈরি হচ্ছে, এআই দিয়ে প্রচুর নার্স তৈরি হবে, এআই এবং রোবোটিক্স দিয়ে দুটো মিলিয়ে। তাহলে এই সম্পদটা যদি সাধারণ মানুষের মধ্যে একটা খুব হাই লেভেলে বিলিয়ে যদি না দেওয়া যায়, তাহলে কিন্তু যে ওপরের যে 1% তারা ভালো থাকবে না। কারণ এই সম্পদটা যদি সবার মধ্যে একটা অ্যাভব লেভেলে বিলিয়ে দিতে পারে, তবেই কিন্তু টপ যে 1% যারা এটা থেকে প্রফিট করতে চাইছে, কারণ তা না হলে ইলন মাস্ক বলছেন যে টপ এই 1% কিন্তু বিপদে পড়ে যাবে, সেখানে সোশ্যালিস্ট রিভলিউশন হবে। অলরেডি এওসি দেখা যাচ্ছে যে জেডি ভ্যান্সকে যুদ্ধে হারাতে চলেছেন যদি আগামী বছর যে ইলেকশন হবে, যেখানে ডেমোক্র্যাট মানে র্যাবিট লেফটিস্ট, মানে এওসি হচ্ছে জ্যোতি বসু অন স্টেরয়েড। তো সেই তারা তাদের মতো র্যাবিট লেফটিস্টটা জিততে পারে। তো বলছেন তাহলে কিন্তু সমাজপন্থীরা বা
মানে সোশ্যালিস্টরা ক্ষমতা দখল করবে, এবং মান্দানির ইলেকশন কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে। বললেন সেই জন্যে যেটা হতে পারে যে সমস্ত এআই কোম্পানির মালিকরাই চাইবে যে সাধারণ মানুষের হাতে প্রচুর ইউনিভার্সাল বেসিক ইনকাম থাকুক, এতটাই থাকুক যে তারা আনন্দে থাকবে, কবিতা লিখবে, নিজেদের মতো ফুর্তি করবে, তারা আর সমাজ পরিবর্তনের কথা ভাববে না। কারণ আজকে যদি এটা হয় যে এজ অফ অ্যাবান্ডেন্সের বদলে সাধারণ মানুষকে তার গ্রসারিতে কত টাকা, মানে গ্রসারিতে তার ডিম কেনার পয়সা নেই, আলু কেনার পয়সা নেই, তাহলে তো সে সোশ্যালিজম চাইবেই, রাইট? তার যদি বাসস্থান না থাকে, সোশ্যালিজম চাইবেই। তার থেকে বাবা কী দরকার? ক্যাপিটালিস্টটাই বলছে যে সোশ্যালিজম কী চাই, মানে তোমাকে তো একটা ভালো রাখার ব্যাপার, আমরা তোমাকে ভালো রেখে দিচ্ছি, তোমরা ভালো থাকো, এবং তোমাদেরকে ভালো রেখেও এআই এবং দিয়ে যেহেতু আলটিমেটলি এআইয়ের মেন প্রবলেমটা হচ্ছে এনার্জি প্রোডাকশন যদি চিপ হয়ে যায় তাহলে এভরিথিং ইজ পসিবল। সেক্ষেত্রে কিন্তু আমরা যে টপ 1% ওয়ার্ল্ডের যে বিলিয়নাররা, তারা ট্রিলিয়নার হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। কারণ সেক্ষেত্রে তাদের গদি হারানোরও ভয় থাকলো না, লোকে নিজের মতো খুশি থাকলো। সাধারণ মানুষ আমি বলছি, তাদের যদি একটা ভালো বাসস্থান পায়, খাওয়া দাওয়া পায়, ছেলে মেয়ের যদি চিকিৎসার এবং শিক্ষার ভালো বন্দোবস্ত থাকে, তাহলে তাদের কিছু লাগে না, রাইট? তো তারপর তারা কেন সমাজ বিপ্লবের দিকে যাবে? তারা বলবে এই তো বেশ ভালো আছি, 1%ই চালাক, আমরা তো আমাদের যা পাওয়ার আমি পেয়ে গেছি, আমি এত সোশ্যাল স্ট্রাকচার, পাওয়ার, ইকুয়ালিটি নিয়ে কেন চিন্তা করতে যাবো? যদি আমার যেটা জাপানে কিছুটা ওইরকম সোসাইটি আছে যে মোটামুটি সবাই ভালো থাকে, সেই জন্য জাপানে সোশ্যাল রিভলিউশন হওয়ার চান্স খুব কম। কিন্তু এটা ইউনিভার্সালি হতে চলেছে, তো এটা একটা আশাব্যঞ্জক খবর।